কুরবানি ঈদে গরুর মাংসের লাল ভুনা করা ছাড়াও আমার বাড়িতে ছেলের আবদারে কাটা মশলায় গরুর মাংসের সাদা ভুনাটা করতেই হয়। আর এটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়, সবাই তো অনেক পছন্দ করে। আজকের রান্নার জন্য এখানে আমি 5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এটা কিন্তু একটু বড় বড় করে কাটা ছিল, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। সেই সাথে দিয়ে দেবো কাঁচামরিচ, আর দেবো শুকনো মরিচ, দিয়ে দেবো তেজপাতা। এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ আদা পাতলা পাতলা করে কেটে রেখেছি, তার সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ রসুন কুচি। চেষ্টা করবেন আদাটা একটু পাতলা করে কেটে দিতে, এতে করে আদাটা কিন্তু একটু গলে যায়। সেই সাথে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এতে করে গ্রেভিটা খুব ভালো হয়। তা না হলে কিন্তু একদমই গ্রেভি পাবেন না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই একটু পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিলাম বড় একটা কালো এলাচ, তার সাথে বড় সাইজের একটা স্টার অ্যানিস, আর দিয়ে দিয়েছি 10-12টা গোলমরিচ গোটা। তার সাথে দিয়ে দেবো হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া। আসলে আমার হাতের কাছে গোটা ধনে ছিল না, তাই হচ্ছে আমি ধনে গুঁড়াটা দিয়েছি। আপনারা যদি গোটা ধনে হাতের কাছে থাকে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে খেতে তো অদ্ভুত মজার হয়। আরও দিয়ে দেবো একটা টমেটো পাতলা করে কেটে। হাতের কাছে যদি টমেটো থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আর এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। আর এই পানিটাই যথেষ্ট, যদিও ফ্রেশ মাংস রান্না করতে পানি দেওয়া লাগে না। আমি যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু পানি দিতাম না। শুধুমাত্র অনেক নতুন আপুরা আছেন, তারা ভয় পান যদি মাংসটা পুড়ে যায়, তাই কিন্তু আমি 1 কাপ পানি দিয়ে দেখাচ্ছি। তো এবার চুলার আঁচ হাই রেখে প্রায় 10-12 মিনিট আমি রান্না করে নিয়েছি, যেন মাংস থেকে পানিটা ছেড়ে দেয়। তো প্রায় 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটা নেড়ে দিচ্ছি, আর মাংস থেকে বেশ খানিকটা পানিও উঠে গেছে। তো এখন প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেবো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নেব, মোটামুটি এটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে। আর আমার কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দেওয়া টক দই ছিল, তাই কিন্তু ঠিক এরকম জমানো দেখাচ্ছে। তো আমি কিন্তু মাঝখানে বেশ ভালোভাবে নেড়ে দিয়েছি যেন তলায় লেগে না যায়। তো এবার এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকগুলো গোটা রসুন। আর রসুনের গায়ের যে পাতলা আবরণটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আর রসুনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই লো করে দিয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে, আর তখন পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এভাবে একবার হলেও এই কাটা মশলায় গরুর মাংসের সাদা ভুনা করে দেখবেন, ইনশাল্লাহ সবাই অনেক পছন্দ করবে। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।